হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 93 ভিডিও পাঠ নং 27 করব। জানালার একটি অংশ রং করি। এই যে পাশে জানালাটি রয়েছে সেটার একটা পাশ, দুটো পার্ট থেকে একটা পাশ রং করতে হবে। আজ বাড়ির জানালায় রং করব। বাবা বাদামি রং এনে দিয়েছেন। জানালাটা আয়তাকার। আয়তাকার কোনটাকে বলবো? দেখো, একদিকটায় দৈর্ঘ্য বড় হবে প্রস্থর থেকে। এটা যদি প্রস্থ হয় তাহলে দৈর্ঘ্য কিন্তু সবসময় বড় হয়, সেটাকেই বলবো আয়তাকার। আমি সকালে রং করা শুরু করেছি। তাহলে আয়তাকার হয় এভাবে হতে পারে, এরকমভাবে, যেখানে দৈর্ঘ্য প্রস্থ থেকে বড়, নতুবা আমরা ছবিটিকে কিন্তু এইভাবেও করতে পারি। এবার দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য হচ্ছে এটা আর প্রস্থ হচ্ছে এটা। যে কোনো একটা দিক বড় হতে হবে। আমি সকালে রং করা শুরু করেছি। কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে রং করা বন্ধ করলাম। আমি একটা পাল্লার অর্ধেক রং করলাম। এখানে দেখো, যখনই অর্ধেক কথাটি পাবো, এর অর্থ হচ্ছে সংখ্যায় যখন প্রকাশ করব তখন হচ্ছে 1/2 লিখতে হয়। মানে 2 ভাগের মধ্যে 1 ভাগ রং করেছে। অর্ধেক মানেই হচ্ছে 1/2। মনে রাখবে, আমি রং করলাম, পুরো এটা ধরে নাও জানালা। তাহলে আমি রং করেছি, দেখো অর্ধেকটা, এই দেখো মাঝ বরাবর কেটেছে, তাহলে 2 ভাগের মধ্যে 1 ভাগ রং করেছে। দাদাও কিছুটা রং করলো, ধরে নাও দাদা এটা রং করলো। বোনও কিছুটা রং করলো, বোন করলো হলুদটা। তাহলে আমি রং কতটুকু করলাম? আমি রং করলাম 2 ভাগের মধ্যে 1 ভাগ। এখানে অংশ লিখতে হবে, তার কারণ আমার যে রং করা সেটা কিন্তু বলে দিয়েছে, কোথায় লিখে দেওয়া আছে সেটা অর্ধেক বলতে 2 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে আমি রং করলাম, মানে জায়গাটাকে মাঝ বরাবর একটি দাগ টেনে আমি একটা পাশ রং করেছি, মানে একটা সাইড রং করেছি। তাহলে যেহেতু এই বরাবর কাটা মাত্র দুটো অংশে ভাগ হলো, তাহলে 2 ভাগের মধ্যে 1 ভাগ আমি রং করেছি। তাহলে দাদা রং করলো, যখন দাদা রং করলো তখন কিন্তু এই বরাবর মাঝ বরাবর এভাবে কাটবো। তাহলে কটা ভাগ হচ্ছে? 1 2 3 4, 4 ভাগের মধ্যে দাদা ধরে নাও এইটুক করেছে। তাহলে 4 ভাগের মধ্যে দাদা রং করলো 1 অংশ, 1/4 অংশ এভাবে পড়তে হয়, এটাকে 1/2 অংশ এভাবে পড়বো। আমরা দুজনে মোট রং করেছি। তাহলে দুজনে বলতে এখানে দাদা আর আমার। এই যে দেখো, আমরা আমরা বলতে আমি আর দাদার কথা বলছে। আমরা দুজনে মোট রং করেছি। যখনই মোট কথাটা পাবো তার মানে যোগ চিহ্ন দিতে হবে, মানে দুজনে যোগ করব। তাহলে আমার রং হচ্ছে 1/2 অংশ, দাদা রং করেছে 1/4 অংশ। এবার যোগ কী করে করব? দুটোর হর তো আলাদা আছে, এই জন্য আমরা শিখেছিলাম যে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হয়। যেমন 1/2 আছে, তো এটাকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে কী করে পরিণত করব? 1 লিখে গুণ চিহ্ন দেব, নিচে 2 লিখে গুণ চিহ্ন দেব। এবার দেখব পরের যে হরটি আছে সেটা কত? 4। তাহলে 4 নিয়ে আসতে হবে, তার মানে 2 এর সাথে 2 গুণ করলে পরে 4 হবে। যেহেতু হরে আমরা 2 গুণ করলাম, তাহলে লবের সাথেও 2 গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে পরে 2 হয়, আর 2 দুগুণে 4। তার মানে 1/2 যেখানে পাবো সেখানে আমরা লিখতে পারি 2/4। এই জন্যই দেখো এখানে অংশ কথাটিকে ব্র্যাকেটের বাইরে রাখলো, তাহলে সংখ্যা দুটোকে একসাথে রাখলো, 1/2 যোগ চিহ্ন দিয়ে 1/4 রাখার পর এবার যেহেতু হর দুটো একই করব, তাহলে 1/2 এর স্থানে দেখো 2/4 লিখলো। তার কারণ এখানে যদি আবার কাটাকাটি করি তাহলে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, মানে কাটাকাটি করে ওই 1/2 আসবে। আমি বলতে যাচ্ছি, ধরে নাও 2 বা 4 লিখলাম, 4 লেখার পর এটাকে কাটাকাটি করো, 2 এর ঘরে নামাতে 2 অক্ষ 2, 2 এর ঘরে নামাতে 2 দুগুণে 4, তাহলে কী পাচ্ছি? ঘুরে ফিরে 1/2 পাচ্ছি। তার মানে 1/2 এর জায়গায় 2/4 আমরা লিখতে পারি। এটা দেখে 1/2 এর স্থানে 2/4 যোগ 1/4 ব্র্যাকেটে কি? অংশ। এবার যেহেতু দুটোর হর একই, তাহলে আমরা একটি লাইন টেনে হরটি বসাবো। দুটো হর যদি একই থাকে, মানে একই হর বিশিষ্ট যদি থাকে, তাহলে আমরা এই নিয়মটি করতে পারি। একটি লাইন টেনে নিচে 4 বসাবো। বসানোর পর যেহেতু হর দুটো একই, তাহলে আমরা লব দুটো যোগ করব। তাহলে 2 যোগ 1, কী বললাম?
হর দুটো একই, তাহলে একটি লাইন টেনে যে কোনো একটা 4 বসাবো, বসানোর পরে লব দুটো একটি লাইন টেনে টানার পর উপরে 2 আর যোগ একসাথেই করবো, মানে 2 যোগ চিহ্ন দিয়ে 1 লিখব, পাশে লিখব অংশ। তাহলে 2 আর 1-এর যোগফল কত? 3, নিচে 4, 3/4 অংশ। তাহলে এটা কে করলো? এটা হচ্ছে দুজনে মিলে, আমি আর দাদা মিলে রং করেছি 4 ভাগের মধ্যে 3 ভাগ। দেখো 4 ভাগের মধ্যে এই বরাবর যদি আমরা কেটে দিই তাহলে মোট হচ্ছে 4টা ভাগের মধ্যে আমার ভাগ এটা, দাদার ভাগ এটা, তাহলে 4টা ভাগের মধ্যে 3 ভাগে রং হলো। তাহলে বোন কতটুকু করবে? বোন এই হলুদ রংটা করেছে ধরে নাও। তাহলে হলুদ রং করতে গেলে এই বরাবর কেটেছিলাম, আমরা দাগ দিয়েছিলাম, তাহলে 1 2 3 4 মোট 4টা অংশের মধ্যে একটা অংশতে বোন করেছে। তাহলে বোন করেছে 4 ভাগের মধ্যে 1 ভাগে, তাহলে 1/4 অংশ রং করলো বোন। তাহলে আমরা 3 জনে রং করলাম, আবার আমরা 3 জনে মোট রং করলাম, তাহলে আমি আর আমার দাদা মিলে রং করেছি 3/4 অংশ, তাহলে সেটা বসাবো, এটা দুইজনের যোগফল। তার সাথে এবার বোনেরটা, বোন কত করেছে? 1/4। এবার দেখো দুটোরই হর কিন্তু একই, এটার ক্ষেত্রে দুটোর হর একই ছিল না, এই জন্য এই নিয়মটা করতে হলো। কিন্তু এখানে যেহেতু দেখছি যে দুটোর হর একই, বোনের যে রং করেছে তার হর 4, আর দাদা আর আমি মিলে যে রংটি করেছি সেটারও হর 4, যেহেতু একই হর তাহলে আমরা কি করব? নিচে 4 বসাবো, বসানোর পরে লব দুটো মাঝখানে যোগ চিহ্ন দেবো, জাস্ট এইটুকু তোমাদের মনে রাখতে হবে। এবার পাশে অংশ লিখবো, একবারই অংশ কথাটা লিখবো। 3 আর 1-এর যোগফল কত? 4, নিচেও 4। দেখো একই সংখ্যা, এটাও 4 এটাও 4, তাহলে আমরা কি করে কাটবো? ধরে নাও এটা 4, নিচে 4, তাহলে 4-এর ঘরে নামতা পড়ে কাটবো, 4-কে 4, 4-কে 4, তাহলে উপরেও 1 নিচেও 1। এবার দুটো 1, তাহলে দেখো 1 লেখা না লেখা সমান, যে কোনো একটা 1 রাখতে হবে। নিচে তো আমরা যে কোনো সংখ্যার সামনে একই থাকে, যে কোনো সংখ্যা, যেমন এখানে পৃষ্ঠা নাম্বার 53, এটা লিখে দেওয়া আছে 93, তাহলে এই সংখ্যার সামনে কোনো কিছু নেই, নিচে কিছু দেখতে পাচ্ছি, তার মানে কিন্তু 1 রয়েছে, তাহলে নিচের 1 লেখা না লেখা সমান, কিন্তু উপরের একটা কিন্তু লিখতেই হবে। তাহলে 1/1 অংশকে আমরা 1 অংশ লিখতে পারি। যেমন উদাহরণস্বরূপ ধরে নাও 10, নিচেও 10। এবার যদি কাটাকাটি করি, 0 0 কেটে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? 1/1, তাহলে 1/1কে আমরা 1 লিখব, নিচের একটা লিখব না। এরপর পৃষ্ঠা নাম্বার 94, জানালার সমান 4 ভাগের 4 ভাগ রং করেছি। এই কথাটি লিখেছে কেন? দেখো 4 ভাগের মধ্যে 4 ভাগই রং করে নিয়েছে। এই যে দেখো এটাও রং, এই অংশটা রং, এই অংশটা রং, এই অংশটা, তাহলে মোট হচ্ছে 4টা ভাগ করলাম, 4টা ভাগের মধ্যে আমি করলাম এই ভাগ, দাদা করলো এই ভাগ, বোন করলো এই ভাগ, তাহলে পূর্ণ হয়ে গেল। তাহলে 4 ভাগের মধ্যে 4 ভাগ রং হয়েছে, এই জন্য হিসেব কষে দেখলাম যে 4/4, মানে 4 ভাগের মধ্যে 4 ভাগ রং করা হয়েছে। 4 ভাগের 4 ভাগ রং করেছি, অর্থাৎ সম্পূর্ণ জানালা রং করেছি লিখতে পারি। তাই সম্পূর্ণ মানে কি? 1, দেখো 4 আর 4 এইভাবে ছিল আমাদের, নিচে 4 উপরে 4, তাহলে কেটে কুটে আমরা কত পেয়েছিলাম? 1 পেয়েছিলাম। তাহলে 1 হচ্ছে সম্পূর্ণ অংশ। তাহলে মনে রাখবে যখনই আমরা 1 লিখব যে কোনো অঙ্কর ক্ষেত্রে 1, এই ধরনের অঙ্কর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে সেটা সম্পূর্ণ অংশর কথা বলা হচ্ছে। এই যে 4/4 সেটাকে কেটে 1 পেয়েছি, তাহলে 4/4 মানে কি? 4 ভাগের মধ্যে 4 ভাগে রং করেছি, যেহেতু একই সংখ্যা কেটে কুটে 1 পাচ্ছি, তার মানে 1 মানে হচ্ছে সম্পূর্ণ অংশের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 27-এর পর 28-এ আমরা পৃষ্ঠা নাম্বার 94 করব।